হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমরা এখন রেডি। এখন উঠে আমি ব্রেকফাস্ট এখনো কিছু করিনি, করবো না। বাইরে গিয়ে যদি কিছু পাই তো খেয়ে নেবো। আর এখন আমরা বেরিয়ে যাবো কাজের জন্য। আর আমার বোন আজকে পড়তে যায়নি, এখানে সারা সকাল ঘুমিয়ে কাটাচ্ছে। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে কাজের দিকে যাওয়া যাক। গিয়ে যদি কিছু চুল কাটা যাবে না। চুল কেন কাটবো? চুল কেটে লাভা যাবে না। এই চুলের টাকা জমি একদমই একটা বড় বাড়ি করবো, একটা গাড়ি কিনবো। চুলকে কাটলেই তো টাকা চলে গেল প্রতি মাসে। কি ঠিক বললাম না? খালি বলছে খালি চুল কেটে আসবি, দাড়ি কেটে আসবি, গোপ কেটে আসবি। হ্যাঁ, ঠিক আছে চলো, আজকে বাড়ি এসে সব কেটে দেবো আমি। চলো। সকাল সকাল আবার ফেঁসে গেছে, বাইক পাংচার হয়ে গেছে। আবার নিয়ে এসছি সেম আমাদের হাটে দোকানে। এখন অন্য কাজ করছে, এখন বলছি আমারটা আর্জেন্ট, আমারটা করে দাও। সে মা রেডি করছে। এখন ফার্স্ট পাঞ্চারটা ঠিক করাতে হবে, তারপরে কাজে যেতে হবে। ফাইনালি এখন পাঞ্চার সারানো হয়ে গেছে। পাঞ্চার সারিয়ে আমি এখন যাচ্ছি অফিসে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে। অফিসে গিয়ে তাড়াতাড়ি এগুলো কাজগুলো করতে হবে, তারপরে নাহলে বাড়ি আসতে আসতে সেই 8টা সাড়ে 8টা বেজে যাবে। চলো গিয়ে তাড়াতাড়ি কাজগুলো করি। তো এখন বাজে হচ্ছে দুপুর 3টে। সেই সকাল থেকে কিছু না খাওয়ার কারণে এখন খুব জোর খিদে পাচ্ছে। তখন বাবাইদাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে আমি এখন রাস্তায় হাঁটছি, দেখছি কোথায় খাওয়ার দোকান। সামনে একটা দোকান আছে, ওখানে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। এখন কি নেবো ওটাই বুঝতে পারছি না। এই ভেজিটেবিল প্যাটিস নিলাম এই জন্য একটা। চলো এটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একেবারে খাওয়ার পরে। পেট আমার ভরেনি, ওই জন্য এখন একটাই কি বলে এটা ক্রিমি চিকেন রোল নিলাম, এটা খাবো। ওকে লেটস টেস্ট। খাওয়া কমপ্লিট করে আমরা এখন বাইরে চলে এসেছি। আজকের লাঞ্চ এটাই ছিল, বেশ ভালো ছিল। কমপ্লিট আমাদের লাঞ্চ। এখন যাব, সে আমার বাইকটা যেটা লিক হয়েছিল ওখান থেকে আবার লিক হয়েছে সেম। মানে কি সারালো আমি কিছু মাথায় ঢুকলো না আমার, কি সারালো। সেম জায়গা থেকে আবার হাওয়া বেরোচ্ছে। ওটা আমি দিয়ে এসেছি এখন পেট্রোল পাম্পে। ওখানে আশা করছি আর কিছু হবে না, ওরা সারাচ্ছে অলরেডি। ওখানে বাবাইদা রয়েছে, বাবাইদাকে রেখে আমার এত জোরে খিদে পেয়েছিল আমি চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো এখন লাঞ্চ কমপ্লিট, এখন যাচ্ছি আবার পেট্রোল পাম্পের দিকে। ওখানে গিয়ে বাইকটা নেব, বাবাইদাকে নেব, নিয়ে বেরোবো অন্য কাজে। অনেক কাজ করে রয়েছে। চলো। ও এখনো লিক সারানো হয়নি, আমি এসে দেখছি এখনো সব খোলাখুলি কেস। উনি সারাচ্ছে ওখানে। ভালো করে সারিয়ে দাও আবার, যেন তাহলে একদিনে এবার না হ্যাট্রিক না হয়ে যায়। এটা নিয়ে সেকেন্ড লিক, মানে সেকেন্ড পাঞ্চার। এখন এটুকু জানতে পারলাম যে সকালে যে আমার কাজটা করেছিল একদম বাজে কাজ করেছিল। সেম যেখানে আপনার মানে কি বলে ওটা, যেখানে লিক হয়েছিল, পাঞ্চার হয়েছিল, যেখানে জোড়া হয়েছিল, সেই পাঞ্চারের পাশ থেকেই দুটো লিক একসাথে। মানে এখানে আমার ডবল খরচা যাচ্ছে। এখানে একটা লিক হওয়ার কথা, এখানে এখন দুটো লিকের পয়সা আমাকে দিতে হবে। কেন করে ভাই এরা এরকম কাজ? আমার ভালো লাগে না, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। এখন মাথা এত গরম হয়ে যাচ্ছে না এখন, কি বলবো, মাথা মানে বিশাল রাগ হচ্ছে এখন, বিশাল। একটা কাজ একবারে হয়ে যায়, সকালবেলা যদি ভালো করে এটা করতো একবারে হয়ে যেত। এমন জোড়া জুটলো, ওখান থেকে আবার দুটো লিক বেরিয়ে যায়। ফাইনালি এখন চাকা লাগানো কমপ্লিট, এবারে নেবো আর বেরোবো। এই যা হচ্ছে আজকে আমার সাথে, কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যালো গাইস, ওয়েলকাম। আমি আজ বেঁচে আছি এখনো। হ্যালো এই পিঙ্কি, এই পিঙ্কি, কি বলছো? আগে তুমি খাবে তো? হ্যাঁ শিওর। আজকে আমরা খাবো। এখন থেকে আমরা শান দিচ্ছি দাঁতে, এখন থেকে শান দিচ্ছি। আমাদের কাছে পিঙ্কি দি খাওয়াবে। এখন বাজে হচ্ছে 4টে। বাবাই দ্বারা এখন লাঞ্চ খুলেছে, সবাই মিলে খাবে বলে এরা সবাই মিলে খাবে। তোমাকে ব্লগে নিয়েছি আমি, তুমি কেন চেঁচামেচি করছো? তুমি কেন ছেলেমেলি করছো এখানটায়? তোমাকে তো আমি ব্লগে নিয়েছি। হ্যাঁ আমি তো কোনো ব্লগে নিয়ে নিয়েছি তোমাকে। ধোনির জন্মদিন কালকে বললাম তো একটা কেক কিনে সেলিব্রেট করবো। ও কালকে চন্দন একটা কেক কাটবে। চোখে কি পড়েছে? চোখে কি বলো? চোখ ফুলে গেছে। হ্যাঁ তো চোখ ফুলে গেছে। কে চুমো দিল? ভীমরুল
কি মানা ঘুরতে ঘুরতে যাবো মানা এরকম হলে ভালো লাগে না ঘুরতে যাওয়ার আগে কিছু না কিছু একটা অসুবিধা সবারই হয়। যেমন আমি শোনো, যেমন আমি শরীর খারাপ হয়ে পড়লাম, এখন এনার আবার চোখ ফোক ফুলে যাচ্ছে। খাও সবাই খাও, চলো আমার তো খাওয়া হয়ে গেছে, আমার লাঞ্চ হয়ে গেছে, চলো। তো এখন বাজে হচ্ছে 9টা 4 আর এখন কাজ কমপ্লিট পুরো। কখনো কখনো কাজ কমপ্লিট হয়ে যায় 6টার সময়, 7টার সময়, কখনো কখনো 9টা 10টাও বেজে যায়। তো আজকে যখন 9টা 4 বেজে গেল, এখন বাবাইদাকে ছেড়ে দিয়েছি, বাবাইদা চলে গেছে বাড়িতে। এবারে আমি বাড়িতে যাব। খুব জোর খিদে পাচ্ছে, সেই প্যাটিস আর কি একটা চিকেন ওই রোল খেলাম না কি খেলাম বুঝতে পারলাম না, ওই নামটা ভুলে যাচ্ছি, সরি। তো ওই খেয়ে রয়েছি এখনো, পেটে কিছু নেই, শুধু পানি ছাড়া। মাই গড। তো এখন যাবো বাড়িতে গিয়ে পানি খাবো, সরি হ্যাঁ পানিও তো খাবো। বাড়িতে গিয়ে পানি খাবো, ডিনার করবো। খুব জোর খিদে পাচ্ছে, বাড়িতে গিয়ে 2 কিলো মতো খাবো। 2 কিলো মতো খেয়ে তারপর আবার রেস্ট। আজকে পুরো মানে আজকে যত হাওয়া ছিল সব হাওয়া টাইট হয়ে গেছে আমার। সুন্দর কাজ হয়েছে আজকে, পুরো হাওয়া বের করে নিয়েছে আমার। চলো এখন বাইক নেবো। বাইকটা রয়েছে আমার একটা দোকানের সামনে, আর দোকান থেকে কাস্টমারের বাড়ি অবধি মানে যাওয়া যাচ্ছিল না বাইক নিয়ে, ওই জন্য বাইকটা এখানে রেখে আর হেঁটে হেঁটে গেছিলাম। তো এখন কাজ হয়ে গেছে, এখন যাবো বাইক নেব, বাইক নিয়ে সোজা বাড়ি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একেবারে। টাটা বাই। হাই তুললি কেন তুই? হাই তুললি কেন? হাই তুলবি না, একদম মারবো, হঠাৎ করে দিয়ে দেবো। হাই তুলবি না। বাড়িতে এসে শুনছি এখন আমার জন্য নাকি একটা আমার মা গেঞ্জি কিনে এনেছে। এটা আমি কিনে দিয়েছিলাম তোকে। কখন? কোথা দেখি কেমন? এটা আমি তোকে কিনে ভালো করে তুলে ধর দেখি, ভালো করে তুলে ধর দেখি। এই গেঞ্জিটা পরে আমি যাবো, ঘুরতে যাবো। আহা, কালকে আমরা বেরোচ্ছি। হ্যাঁ কালকে আমরা বেরোচ্ছি। কালকে আমরা রাত্রেবেলা বেরোবো। ব্লগ গুলো সব হেভি আসবে এখন। তুই যা চাইবি তাই তোর। এটা সুন্দর দিঘায় আমার পড়া কি দেখি এটা কি জামা? এখানটা আন। আমার এখন ঠিক আছে, ও সব হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। এই গেঞ্জিটা এই দুটো গেঞ্জি নিয়ে চলে যাবো আমরা, ব্যাস। কালকে রাত্রিবেলা আমাদের বেরোচ্ছি। কালকে রাত্রে থেকে আমাদের কালকে রাত্রিবেলা থেকে আমাদের নতুন ব্লগ শুরু হবে, নতুন ট্রাভেলিং ব্লগ শুরু হবে। তো সেই ব্লগ গুলো সব দেখতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তো ওই ব্লগ গুলো দেখার জন্য ভালো করে চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো। আর যে একটা ঘন্টার মতো বাটন আছে, ঘন্টাটা এরকম করে পুরো ঘন্টা মেরে দাও, পুরো ঘন্টা, ঠিক আছে। এখন আমি জামাগুলো পরে একটু দেখি কেমন লাগছে আমাকে। তোমরা দেখতে পাবে এইগুলো কালকে, এই জামাগুলো পরে কালকে দেখতে পাবে। এখন আমি পরে একটু দেখে নেই ফিটিংস ফাটিংস সব ঠিক আছে কিনা, ঠিক আছে। আর তুই আমাকে ঝাপ করে একটু জল দে, জল খাবো, গলা শুকিয়ে যাচ্ছে। ট্রায়াল দেওয়ার পরে আমরা আবার খাবো। না এখন কটা বাজে? এখন 9:30 মতো বাজে। এখনো মা আসেনি দোকান থেকে, মা দোকানে। এখন আমি আছি ঘরে। আর অমলেট তুই বানিয়ে দিবি আমাকে অমলেট? আমার খুব জোর খিদে পেয়েছে, না খাবো না অমলেট। খেলে আর কিছু খেতে পারবো না, ভাত। আমি ভেতো ভাই, আমাদের ভাত ছাড়া হয় না। যতই অমলেট দাও, এই দাও, ভাত একটুখানি যখন যাবে এরকম ভালো লাগবে বেশ। তখন একটুখানি আগে ট্রায়াল দিয়ে নিই, ট্রায়াল দিয়ে তারপরে আমরা খাবো। মা আসবে, মা যখন আসবে, আসার পরে আমরা তখন খাবো। এখন আগে ফ্রেশ হয়ে নেই, খুব ঘাম বেরোচ্ছে। দেখো হ্যাঁ, আমার হাতে ধাক্কা মার, ফোনটা ফেলে দেয় আমার হাত থেকে। চলো একটু পরে দেখা হচ্ছে। সারপ্রাইজ! আমার বোন এখন আমার জন্য কি এনেছে দেখো, দেখো ডিম ভাজা। ওয়াও, সরি অমলেট, ইংলিশ। থ্যাংক ইউ ফর দিস অমলেট। আর এটা কি করছে এখানে? জিনি, এই জিনি, ক্যাট ফুড এনে দিলে চুরি করে খেয়ে নিয়েছে। হোস? হ্যাঁ, 4 প্যাকেট ক্যাট ফুড আনলাম নাকি চুরি করে খেয়ে নিবি? প্যাকেট ছিল, পুরো হাফ ছিল, অনেকটা ছিল। এবার তো ওটাকে দাঁত দিয়ে টেনে ফুটো করে খেয়ে নিয়েছে পুরোটা। তুই খেয়ে নিয়েছিস রে? এই চোরটা, এই চোর, তুই খেয়ে নিয়েছিস? চোরটা মার খেয়েছে। কি রে? এই আর চুমু দে, কামড়াবে আমাকে। এর জন্য দুবার আমি গেছি, 1, 2, 3, 4টে ইঞ্জেকশন নিতে হয়েছে এর জন্য। ভুল করে একবার কামড় নিয়েছিল, আর হালকা করে এইটুখানি রক্ত বেরিয়ে গেছিল। ইচ্ছা করে কামড়ায়নি, কিন্তু ভুল করে কামড়ে নিয়েছিল।
এখানটা, এই হাতে এখানটায় কামড়ে দিয়েছিল। কারণ থেকে চেপে ধরে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব আমার দোষ। হ্যাঁ, ও কামড়ায় না, ওই 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 ঠিক। আমি আমার কামড়েছে, আমি ভুল। এবার বুঝতে পারছো? হ্যাঁ, তোর কেন কামড়াবে? শুধু কামড়ালেও বলিস না তুই। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে নিতে হয়, এটা এরকম ভাবে কেটে এরকম ভাবে নিতে হয়, নিয়ে তারপরে এরকম ভাবে। ওয়াও, নাইস, থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং অমলেট। আমি এটা খেয়ে নেই, তারপরে ফিরে আসছি।